সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি আসলে ভূমিকা দিইনি, কিন্তু আপনি জানেন যে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে গুম আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, যেখানে আমরা দেখছি যে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি, অপরাধীর সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনি কিভাবে দেখছেন? কারণ এটা নিয়ে অনেক সমালোচনা মাঝখানে আমরা শুনেছি যে কেন এই আইনটি আসতে দেরি হচ্ছে। শুরু করি আপনাকে দিয়ে। আমি জি9-এর তরফ থেকে এই এখন যিনি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, উনি জি9-এর সভাপতি, আমি সেক্রেটারি, এবং তার নির্দেশনা নিয়ে আমরা জি9 থেকে গুম খুন নিয়ে বেশ কিছু প্রকাশনা, ডকুমেন্টারি, অনেক কিছু করেছি বিভিন্ন সময়। ফলে যেহেতু এই বিষয়ের সঙ্গে যুক্ত ছিলাম, এটা আমার জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। গুমের ভিকটিম মানুষদের পরিবারের সদস্যদের যে কান্না, তাদের যে কষ্ট, সব তো কাছ থেকে দেখেছি। ফলে এইটা আমার কাছে খুবই বেদনাদায়ক, স্পর্শকাতর একটা বিষয় ছিল। ফলে এই সরকার যখন এই যে গুম কমিশনটাকে তারা বাতিল করে দিল, তারপর তাদের বিরুদ্ধে যে সমালোচনা চলছিল, আমি নিজেও তার একজন সমালোচক ছিলাম এই অর্থে, কারণ আমি জানতাম যে গুম বিষয়ে, মানবাধিকার বিষয়ে এই সরকার ভালো কিছু করবে। কারণ এই সরকারের আইনমন্ত্রী যিনি, তিনি নিজেই একজন মানবাধিকার সংগঠক। তিনি আইন সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ছিলেন, তার পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন, জি9 থেকেও কাজ করেছেন, এবং বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে তিনি কাজ করেছেন মানবাধিকার বিষয়ে। ফলে তিনি এখন আইনমন্ত্রী, সেইখানে খুব মানে আমাদের গুমের আর হবে না, এবং হলে তার বিচার হবে, এইরকম স্বচ্ছ একটা আইন যে তার হাত দিয়ে হবে, এই বিশ্বাসটা আমার ছিল। কিন্তু এটা দেরি হওয়াতে যে সমালোচনাটা হচ্ছিল, তাতে সরকার এবং দলের ক্ষতি হচ্ছিল। সেই জন্য গতকালও আমি একটি টেলিভিশনে এটার দীর্ঘসূত্রিতা নিয়ে আমি একটু সমালোচনা এটা করেছি, এবং প্রায়শই এটা নিয়ে আমি একটু সমালোচনার চোখেই দেখতাম। আজকে যেই আইনের খসড়াটা মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, এটা আমার ধারণা মতে ভালো আইন হয়েছে এই জন্য যে 120 দিনের মধ্যে তদন্তের বিধান, বা পরের 120 দিনের মধ্যে বিচার করতে হবে। গুমের ভিকটিম পরিবারগুলো তাদের ওই যেহেতু 10 বছরের মধ্যে গুম হিসেবে এটা মেনে নেওয়ার সুযোগ থাকতো না, ডেড বডি না পেলে, ফলে মৃত্যু বা গুম কোনোটা করা হতো না, সম্পদ ব্যবহার করতে পারতো না তার পরিবারের সদস্যরা, তারা এক অবর্ণনীয় আর্থিক কষ্টে পড়তো। সেটাকে 5 বছরে নামিয়ে আনা হয়েছে, এবং এর আগেও তারা আর্থিক ব্যবস্থাপনা ব্যবহার করতে পারবেন। 5 বছর পরে গুমের সনদ দেওয়া হবে ভিকটিমকে। এরপর হচ্ছে এর বিচারের বেলায় যদি গুমের শিকার ব্যক্তি মৃত্যু না হয়, তাহলে গুমের জন্য যাবজ্জীবন শাস্তি এবং আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু যদি গুমের শিকার ব্যক্তির মৃত্যু হয় বা তাকে মেরে ফেলা হয়, তাহলে মৃত্যুদণ্ড এবং আর্থিক জরিমানা উভয় দণ্ড রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে আরেকটি বিষয় যে 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও যদি গুম হয়ে যাওয়া ব্যক্তিকে জীবিত বা মৃত উদ্ধার করা না যায়, তাহলেও কিন্তু সেই অপরাধটা আছে এখানে। হ্যাঁ, সেটাকেও গুম হিসেবে দেখিয়ে তার বিচার হবে। কিন্তু এই যেটুকু সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এসেছে, তার ভিত্তিতে ধারণা করতে পারি যে এই সরকার একটা ধন্যবাদ পেতে পারে। আমরা যারা গুম মানবাধিকার নিয়ে উৎকণ্ঠিত ছিলাম, সবসময় প্রত্যাশাটা এবং এই আস্থাটা এদের প্রতি ছিল এই জন্য, কারণ এই সরকারের প্রধানমন্ত্রী তিনি এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। এই সরকারের আইনমন্ত্রী যিনি, তিনি নিজেই মানবাধিকারের সংগঠক, এবং অন্য যারা আছেন স্থানীয় সরকার মন্ত্রী বা আমাদের বিএনপি মহাসচিব যিনি, তিনি এই বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর বিভিন্ন সময় আমরা দেখেছি। ফলে এটা ভালো আইন হবে, এবং এটা হবে এই প্রত্যাশাটা ছিল, কিন্তু হয়েছে। এখন আমাদের দেখার বিষয় এখানে, যেটা বিস্তারিত এখনো আসেনি, সেটা হলো গুম বিভিন্ন বাহিনী যে করে। এখন যে বাহিনী গুম করলো, তাদের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আসলো, তাহলে ওর তদন্তটা কারা করবেন? ধরেন
পুলিশের বিরুদ্ধে গুমের অভিযোগ আসলো, তাহলে পুলিশের ওই সদস্যের গুমের ব্যাপারে তদন্তটা কি পুলিশই করবে, নাকি এইখানে একটা সমন্বিত একটা বডি হবে যেখানে বিভিন্ন বাহিনীর সদস্য অথবা গুম কমিশনের সদস্য, মানবাধিকার কমিশনের সদস্য বা সংসদ সদস্য কোটায় কোনো একটা ফরম্যাটে এটা একটা বডি আলাদা করা হবে কিনা, নাকি শুধু পুলিশই তদন্ত করবে? এক। দুই হলো এইটা তদন্ত 120 দিনের মধ্যে শেষ করতে হবে সেই বিধান আছে, তাহলে এদেরকে গ্রেফতার কি তদন্ত শেষ হওয়ার পরে, নাকি অভিযোগ আসলেই ওই সদস্যকে গ্রেফতার করা যাবে? যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন আরো অন্যান্য স্পর্শকাতর বাহিনী তো রাষ্ট্রের আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় গুমের অভিযোগ এসেছে, ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি গুমের শিকার হওয়া যে দল বিএনপি, তাদের পরিচালনায় সরকার আছে এবং তারা অত্যন্ত চমৎকার একটা আইন করেছে। এই আইনটি বিষয়ে খসড়া অনুমোদন হয়েছে। এখন যে নানান রকমের আলোচনা উঠবে, এই আলোচনার ভিত্তিতে যদি কোথাও কোথাও এখানে শর্টফল থাকে, তাহলে আমাদের প্রত্যাশা এবং আবেদন থাকবে, যেহেতু এই সরকার গুম বন্ধ করার পক্ষের সরকার, এবং সেগুলা আমলে নিয়ে এটাকে পরিবর্তন যাতে ভবিষ্যতে করা হয়, যাতে আর একটি মানুষও এদেশে গুমের শিকার না হয়। আমরা চাই অপরাধীর বিচার হবে, অপরাধীর বিচার হবে প্রচলিত আইনে, কোনোভাবেই তাকে গুম করে রেখে আয়নাঘর, এই যে গত দুদিন আগে এই শেখ হাসিনার আয়নাঘর বা বিভিন্ন এগুলো পরিদর্শনের টিম গেল, কি অবর্ণনীয় লোমহর্ষক কাহিনী, কত ছোট ছোট কক্ষ, টর্চার সেল, এই রকম ব্যবস্থা বাংলাদেশে যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে, কারো হাত ধরে ফিরে আসতে না পারে, সেই বিষয়ে এই বিএনপির নেতৃত্বাধীন সরকার তারা যে আইন করলো, এবং এখনো পর্যন্ত এই সরকারের রাষ্ট্র পরিচালনার 6 মাসে একটা গুমের ঘটনা ঘটেনি যেটার অভিযোগটা রাষ্ট্রীয় বাহিনী বা সরকারের বিরুদ্ধে যে এরকম কিছু ঘটেনি, এই জন্য তারা ধন্যবাদ পেতে পারে এবং এইটা তাদের জন্য একটা মাইল ফলক হয়ে